হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়টা একটু অন্যরকম। আমাদের একটু অন্যরকম আলোচনাই হয়। তো আজকের বিষয় হচ্ছে ভয়। আপনারা সিএএতে আবেদন করার জন্য কোর্টে গেছেন 4টে স্ট্যাম্প পেপার। সেখান থেকে লোক আপনাদের বলছে যে আপনারা সিএএতে আবেদন করবেন না, করলে আপনাদের 5 বছরের জেল হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ভয়ের প্রশ্নগুলো একটু শুনে নিই, বুঝলেন তো কি কি ভয় মার্কেটে চলছে। 1 নম্বর, যদি আমি সিএএতে আবেদন করি তাহলে কি আমি নিজেই স্বীকার করলাম আমি বাংলাদেশি? দেখুন ভয়, কি ভয়? নিজেই ডিক্লিয়ার করে অপরাধ স্বীকার করছেন। হ্যাঁ, এগুলো ভয়ের কথা বলছি, কিন্তু সলিউশন নয়। সলিউশন বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সলিউশন বলবো। 2 নম্বর ভয়, আমি যদি বাংলাদেশি পরিচয় দিই তাহলে তো প্রমাণ, তাহলে কি আমার আধার, ভোটার, রেশন কার্ড জাল প্রমাণ হবে? ভয়, কাগজ সব বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এটা ভয় যে আমি যে সিএ আবেদন করে সব ডিক্লিয়ারেশন দিই, আমার সমস্ত ডকুমেন্ট যাবে। আমার নামে ভোটার আইডি, আধার কার্ড, এমনকি পাসপোর্ট আছে, সিএ করলে আমি কি ধরা পড়ব? ভয় কি? আগে ভুল আইডেন্টিটি নেওয়ার শাস্তি হবে। 4 নম্বর, সিএএ এফিডেভিট বাংলাদেশ থেকে আগমনের কথা লিখলে কি আমাকে জেলে পাঠানো হবে? এফিডেভিটে আমি লিখেছি আমি বাংলাদেশ থেকে এসেছি, অথচ এখানে আধার কার্ড সব কিছু করে নিয়েছি, তাহলে কি আমার জেল হবে? কি ভয়? এফিডেভিট নিজেই নিজের বিরুদ্ধে স্বীকারোক্তি। 5 নম্বর, সরকার বলবে এতদিন তুমি নিজেকে ভারতীয় বলেছো, আজ হঠাৎ বাংলাদেশি হয়ে গেলে, তাহলে তুমি কি প্রতারক? ভয়, প্রতারণার অভিযোগ আসবে আমার ওপর সিএতে অ্যাপ্লাই করলে। 6 নম্বর, যারা অবৈধভাবে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া কি যুক্তিসঙ্গত? এটাও অনেকে বলছে যে আপনিই ভেবে দেখুন, আপনি অবৈধভাবে এসেছেন, আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া কি যুক্তিযুক্ত একটা ব্যাপার হচ্ছে? হ্যাঁ, এইসব করছে উল্টোপাল্টা মোদী সরকার। 7 নম্বর, সিএএ করলে 5 বছরের জেল হতে পারে, আইন কি তা বলে? ভয়, মিথ্যে তথ্য যেন ভয় আরো গভীর হয়। এইসব মজার মজার ভয় বাজারে ঘুরছে, আর সেই ভয়ে আপনারা সিএটা আবেদন করা বন্ধ করে বসে নৌটঙ্কি দেখছেন। আবেদন করলে 8 নম্বর, আবেদন করলে রিপোর্ট হবে এবং তোমার বিরুদ্ধে পুলিশ কেস হবে, এটা কি সম্ভব? অনেকে বলছে আবেদন করলে কিন্তু র্যাডারে চলে গেলে এবার তোমার বিরুদ্ধে পুলিশ কেস হবে। আবেদন করলেই পুলিশই হয়রানি, মানে এরা সিএ আবেদন করবি, সঙ্গে সঙ্গে তোকে পুলিশ এসে কিন্তু ঘরে ডাকবে যে কী ব্যাপার, আপনি বাংলাদেশ থেকে এসছেন, সমস্ত ডকুমেন্ট বানিয়েছেন, এবার আপনি থানায় চলুন, আপনি সিএতে ডিক্লারেশন দিয়েছেন। হ্যাঁ, এরকম ব্যাপারটা আর কি। এলিজিবিলিটি না জেনেই ফাঁদে পড়া, এই ভয় অনেকে করছে না। আমাদের নেতা বা লোকাল অ্যাডভোকেট বলেছে সিএ একটা ফাঁদ, করলেই বিপদ, এটা কি সত্যি? স্থানীয় নেতৃত্ব বা প্রভাবশালী ব্যক্তির বিভ্রান্ত সরানো, আর কিছুই নয়। ওনারা হয়তো চান না আপনারা নাগরিকত্বটা নিয়ে মাথা উঁচু করে বসবাস করুন, ওনারা চান না আপনারা সুস্থ সমাজের একটা পার্ট হন। ওনারা চান নিস না ভাই, এরপর সরকার অ্যাকশান নিলে তা তোদের তো এখান থেকে তাড়াবে, তখন তোদের ঘর জমি জমা আমরা গিয়ে দখল করব। সোজা সাপটা কথা, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্যই হতে পারে না। এবং আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন সিএতে অ্যাপ্লাই না করে। 11 নম্বর, যারা সিএ করেছে তাদের দেশে ফেরত পাঠানো হবে না তো? মানে অনেকে বলছে সিএ করলে কিন্তু তুই আইডেন্টিফাইড হয়ে গেলি, এবার কিন্তু তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বা পাকিস্তানে পাঠিয়ে দেবে। এইসব মূর্খ পণ্ডিতগুলো এইসব ছড়িয়ে বেড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, বুঝেছেন?
অনেক বয়স্ক বয়স্ক মানুষ, বলতেও খারাপ লাগে, তারা নানান রকম স্পিচ দিচ্ছেন। হ্যাঁ, তো এগুলো অন্যায় কাকা। জেনে শুনে কথা বলা ভালো, না জেনে কথা বলাটাকে মূর্খতা বলা হয়। পশ্চিমবঙ্গে বহু রাজনৈতিক ব্যক্তিত্বকেই আমরা এরকম মূর্খের আচরণ করতে দেখি। বাকস্বাধীনতা আছে তাই যা খুশি তাই বলে দিলেন। বলছে ভোটার কার্ড একটা রিজেক্ট হলে উনি আছেন, 5 লাখ ভোটার কার্ড তো রিজেক্ট করে দিয়েছে। উনি কোথায় ছিলেন তখন? উনি তো তখনও ছিলেন। উনি টুনি কেউ থাকবেন না নাগরিকত্বের প্রশ্নে। আপনাকেই থাকতে হবে, ভয়কে জয় করতে হবে, নাগরিকত্ব নিয়ে সসম্মানে বাঁচতে হবে। ঠিক কিনা বলুন, তাই না? এটাই তো হওয়া উচিত। এগুলোই হলো সেই সবচেয়ে প্রচলিত ভয়ভিত্তিক প্রশ্ন, যেগুলো আপনি কি শুনেছেন সিএ করলে জেল হবে? আপনাকে প্রশ্ন করছি। আপনাদের যারা যারাকে এইসব বুঝিয়ে থাকবে একটু কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, তাহলে জানতে পারবো যে কারা কারা এদের ট্র্যাপে পড়েছে। এতদিন ভারতীয় পরিচয় থেকেছো, এখন যদি বাংলাদেশি বলে দাও তাহলে 5 বছরের জেল হবে। আমার এক ক্লায়েন্টকে এই কথা বলেছে ত্রিপুরাতে। ক্লায়েন্ট গেছিল তুলতে, স্ট্যাম্প পেপার তুলতে, এবং তাকে এই কথা বলা হয়েছে এবং এমন ভয় দেখিয়েছে সে তারপর আর আমার সাথে যোগাযোগ করেনি। বুঝেছেন? ভয় দেখানোর লোকের অভাব নেই পৃথিবীতে। কখনো আপনাকে সোজাভাবে দাবাতে চাইবে, কখনো ভয় দেখিয়ে দাবাতে চাইবে, আলটিমেট আপনাকে তার পায়ের তলায় রাখতে চাইছে। নাগরিকত্ব একবার পেয়ে গেলে ওটা আর সম্ভব নয়। অতএব চিন্তা করুন, চিন্তা করারও সময় নেই, ফটাফট করুন। যতক্ষণ অ্যামেন্ডমেন্ট আছে, অ্যাক্ট চলছে, ততক্ষণ পাবেন। নেক্সট অ্যামেন্ডমেন্ট করে এটাকে ক্লোজ করে দিলে এই রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। অতএব ভাবেন কম, কাজ করেন বেশি। এই সমস্ত ভয়কে উপেক্ষা করুন। এরা একদম ভালো ব্যক্তিত্ব নয়। আমার তো মনে হয় এদের বিরুদ্ধে আইনি কোনো ব্যাপার থাকলে সেটা নেওয়া উচিত আপনাদের। হ্যাঁ, এবং ন্যাচারালি এরা চালিয়েই যাচ্ছে ইন্ডিজোটের পিন্ডি গোষ্ঠীর লোকজন সব। হ্যাঁ, এরা সব বিরোধী রাজ্য। এরা ভারতের বিরুদ্ধে নয়, এরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষের বিরোধিতা করে ফেলছে বহু সময়। এটা আপনারাও জানেন। তো এই ভয়টা কৌশলী, যাতে আপনি আবেদন না করেন। তার যা চান না যে হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান এদেশের নাগরিক হিসেবে থাকুক। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসছে তারা তো একদমই যেন এই দেশে না থাকে। এটা তাদের বক্তব্য, তাদের মনের অন্তিম ইচ্ছা, তারা এইভাবে প্রকাশ করছে। এই ট্র্যাপে পড়বেন না। আজকে শ্রদ্ধেয় অসীম সরকার মহাশয়, জাগুলির বিধায়ক, ভীষণ ভালো কাজ করছেন। অসীমদা, ধন্যবাদ, জয় শ্রীরাম আপনাকে। আজকে উনি বলে দিয়েছেন সোজা সাপটা, ভিডিওটা দেখে নেবেন। ওনার অনেক ক্লিয়ার করে দিয়েছে যে ভয় পাবেন না, একজন হিন্দুকেও ভারত থেকে তাড়ানো হবে না। আজকে শ্রদ্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের একটা ভিডিও দেখলাম, তিনিও বলেছেন ভয় পাবেন না, একজন হিন্দুও এদেশ থেকে ডিপোর্ট হবে না। কিন্তু বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং মুসলমান একটিকেও এন্টারটেন করা হবে না, সবাইকে বাংলাদেশে ভাগানো হবে। আর এই রোহিঙ্গাদের পক্ষে যারা, তারাই আপনাদের ভয় দেখাচ্ছে যাতে আপনারা নাগরিকত্বের আবেদন না করেন, আর আপনাদের সাথে আপনাদের রূপ ধরে ওরা যেন মিলেমিশে বেশ হিন্দু হিন্দু একটা ভাব দেখিয়ে থেকে যেতে পারে, এবং ওদের ষড়যন্ত্রের যে কারণে ওরা ভারতবর্ষে এসছে সেটাকে সুফল করতে পারে। সেগুড়ে বালি আমরা করতে দেব না। ঘরে ঘরে ঢুকে ইনভেস্টিগেশন হবে, ঘরে ঘরে চিরুনি তল্লাশি হবে, প্রয়োজন পড়লে সেনা নামবে। তাই এই অপারেশন থেকে নিজেকে বাঁচাতে গেলে সিএএ অ্যাপ্লিকেশনস করাটা অত্যন্ত জরুরি। যারা 2015-র আগে এসেছেন তারা সিএএতে আবেদন করবেন, যারা 2015-র পরে এসেছেন তারা অবশ্যই এলটিভি আবেদন করবেন, লং টার্ম ভিসার আবেদন করবেন, এবং ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনে একটা শরণার্থীর জন্য আবেদন করবেন। এগুলো সবই অনলাইন প্রসিডিওর।
এগুলো করে ফেলবেন ফটাফট, বেশি সময় লাগে না। সার্ভার একটু গন্ডগোল চলে, কখনো কখনো চলে না, কখনো কখনো সার্ভিস চলে, মাঝে মধ্যে 1-2 দিন 3 দিনও লেগে যায়, কিন্তু আলটিমেট আবেদন হয়ে যায়, অসুবিধার কিছু নেই। তাহলে এই হচ্ছে আজকে আমাদের ভয় সংক্রান্ত আলোচনা। এবার ভয় থেকে কি করে বেরোতে হবে তার রাস্তাটাও এই ভিডিওতেই বলবো। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি এত বড় ভিডিও বানাই না, কিন্তু আজকে প্রয়োজন, বানাতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে। দেখুন, সিএ 2019 বলছে আপনি ধর্মীয় সংখ্যালঘু হন, যদি আপনি ধর্মীয় সংখ্যালঘু হন, যদি 31শে ডিসেম্বর 2014 বা তার আগে বাংলাদেশ থেকে এসে থাকেন, তাহলে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসে থাকেন, তাহলে আপনি সিএএতে আবেদন করবেন। এবং আবেদন করার জন্য আপনার কি লাগবে? দুটো মেন পেপার লাগবে। এক, আপনি 2015, 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে প্রবেশ করেছেন, আর কখনো বাংলাদেশে যাননি, এই একটা কনফার্মেশনস পেপার লাগবে। সেটা আপনার পাড়ার কাউন্সিলর, লোকাল এমএলএ, লোকাল পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার যে কেউ দিতে পারে। আর একটা আপনার ধর্মীয় পরিচয় লাগবে, যে আপনি ধর্মীয়ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা যার যার কমিউনিটির, যারা চার্চের ফাদার দিতে পারে, আমাদের যারা রেজিস্টার্ড পুরোহিত আছেন তিনি দিতে পারেন। যদি কোনো ক্লাব মনে করে, তারাও দুর্গা উৎসব কমিটি দুর্গা পুজো করেন, তারাও হিন্দুত্ববাদী ক্লাব, যারা দুর্গা পুজো করে তারা প্রত্যেকে হিন্দুত্ববাদী ক্লাব। সে যে টাকাই নেন না কেন আর যেখানে যাই করেন না কেন, আলটিমেট তারা হিন্দুত্ববাদী ক্লাব, তাদের রেজিস্ট্রেশনস আছে, তাদের প্যাড আছে, তারাও আপনাকে দিতে পারে, সেটাও অ্যাকসেপ্ট করবে। 3 জন নাগরিক যদি বলে দেয় আপনি হিন্দু, আপনি হিন্দু, সেটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে। সেই জন্যেই ট্রাস্ট যদি দেয়, কোনো সংগঠন যদি দেয়, যদি কোনো ব্যক্তি, তিনি রেজিস্টার্ড পুরোহিত, তিনি যদি দেন, তাতেও হয়ে যাবে। আর বাকি পেপারগুলো থাকলে দেবেন, না থাকলে এফিডেভিটের মাধ্যমে দিয়ে দেবেন। আলটিমেট আবেদনে আপনার আটকাবে না, পেতেও আপনার আটকাবে না, কারণ যখন আপনাকে ইন্টারভিউতে ডাকবে আপনি তো তাকে ক্ল্যারিফাই করবেন যে আপনার কাছে কেন অমুক ডকুমেন্টটা নেই বা কেন তমুক ডকুমেন্টটা আছে। ভয় পাবেন না, এগুলো সব প্রসিডিং, কথাবার্তা আলোচনার মাধ্যমে আপনার সমস্যা মিটিয়ে আপনাকে ভারতবর্ষের নাগরিক করে দেবে, যদি আপনি সংখ্যালঘু, অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত ব্যক্তি হন। পরিষ্কার। এবার এটাকে দেখুন, ফৌজদারি, অনেকে বলছে জেল হয়ে যাবে, তো ফৌজদারি অপরাধ হিসেবে কি এটা ধরা হয়? সিএএতে আবেদনের একটা পার্ট হচ্ছে এফিডেভিট। ফৌজদারি তাহলে কোথায় হয়, কেন হয়? যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো মামলা, মোকদ্দমা, এফআইআর মানে কমপ্লেন না করে, ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে ফৌজদারি ধারা দাঁড়ায়। যদি আপনি অপরাধ করে থাকেন এবং সেই অপরাধ নিজে গিয়ে স্বীকার করেন, তার জন্য কি পুলিশ আপনাকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জেলে পুরে 5 বছরের জন্য জেল খাটিয়ে দেবে? আর এটা তো একটা পার্ট অফ আবেদন, পার্ট অফ অ্যাপ্লিকেশনস। এটার জন্য আপনাকে জেলে পুরতে হবে। আজ পর্যন্ত একজনও জেলে ঢুকেছে? আর যদি একজনও জেলে ঢোকে, তার জন্য এই যে ইন্ডিপিন্ডি জোটের যে মালগুলো ঘুরে বেড়াচ্ছে নেতা সেজে, তো এই লোকগুলো বসে থাকবে? এই লোকগুলো চিৎকার করে দেখবেন একটা কালো জ্যাকেট পরে, হাতে একটা উল্টো করে মোমবাতি ধরে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ হচ্ছে প্রতিবাদী একজন সিএ অ্যাপ্লাই করে অ্যারেস্ট হয়েছে। হবে না? তোলপাড় হয়ে যাবে সারা ভারত। অতএব ভয় আপনার নয়, ভয় তাদের যারা আপনাকে ভয় দেখাচ্ছে। কারণ আজকে আপনি নাগরিক হয়ে গেলে কালকে তাদের যে তেলটা মারেন, চামচেগিরিটা করেন, সেটা আর করবেন না। আপনারা তো বাধ্য হয়ে তেল মারেন। লোকটাকে পছন্দ নয়, তাও বলেন দাদার মতো মানুষ হয় না, আহা হা হা, কেন? দাদা ক্ষমতায় আছে, কেউ যদি খোঁচায় দাদা বাঁচাবে, তাই না? বাস্তব কিনা বলুন। কিন্তু আপনি নাগরিক হয়ে গেলে তখন ওই দাদাকে বলবেন এ তো বেটা চোর, এ তো অমুক কেলেঙ্কারিতে 40 কোটি, এ তো খাদ্যমন্ত্রী ওই যে যাচ্ছে জেল খাটা মাল একখানা, এই যে শিক্ষামন্ত্রী, হ্যাঁ ওই যে চলছেন, যাই হোক ওনার নামটা আর বললাম না, কারণ পুলিশ মন্ত্রী বললে আবার বাজে দেখায়, বুঝলেন তো? সবাই জানে উনি ডব্বাজ, চিটিংবাজ। কিন্তু তবু আপনার জায়গাটা তো আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে। আপনাকে আবেদন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটা করে ফেলুন, অন্যথায়
পরবর্তীকালে যদি কোনো কঠিন স্টেপ হয়, আপনি কিন্তু ওই যারা মুসলমান হিন্দু সেজে এসছে, যারা সিএতে আবেদন করবার জিগার নেই, তাদের সাথে আপনাকেও কিন্তু একই পাত্রে তোলা হবে। যদি পাত্র চেঞ্জ করতে চান, সিএতে আবেদন করে নিজেকে হিন্দু হিসেবে ভারতে প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপটা নিন। আমরা সবাই আপনাদের সাথে আছি, চিন্তা করবার কোনো বিষয় নেই, ঠিক আছে? সিএতে আবেদন করে দিন। একটা কথা মাথায় রাখবেন, এফিডেভিট মানেই একটা স্বীকারোক্তি নয়, এটা একটা পার্ট অফ অ্যাপ্লিকেশনস। অনেকে বলেন এই তো নিজেই স্বীকার করলো তুমি বাংলাদেশি। বন্ধুরা, স্বীকারোক্তি নয়, স্বীকারোক্তি তার প্রসিডিং আলাদা। এটি একটি আবেদনের পার্ট মাত্র। এর মাধ্যমে আপনি সরকারকে জানাচ্ছেন আপনি আবেদন করতে চান। এটি এভিডেন্স হিসেবে ধরে নিয়ে আপনাকে জেলে পাঠানোর প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। পরিষ্কার, এর থেকে বেশি পরিষ্কার করতে পারবো না। আপনারা আবেদন করুন, কোনো ভয় নেই, আমরা সবাই আছি আপনাদের সাথে। যাদের আধার, ভোটার, রেশন, এমনকি পাসপোর্ট আছে, তারা ভাবছেন এখন যদি বাংলাদেশ থেকে আগত বলি তাহলে তো ফেঁসে যাব। কিন্তু সিএ একটি বিশেষ সুযোগ, বুঝলেন তো? এই সুযোগে রাষ্ট্রকে জানাচ্ছেন পূর্বে যেটা দিয়েছিলেন ভুল বা ভুল পরিচয় ছিল, এখন তাটা সত্য করতে চাইছেন। আগে বলেছিলেন যে রংফুলি আমি দিয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করুন, আমি সততার সাথে ভারতে থাকতে চাইছি। এতে অন্যায়টা কোথায়? এতে রিস্কটা কোথায়? অনেকে সরকারি চাকরি করেন, অনেকে স্কুল টিচার, অনেকে রেলের চাকরি করেন। তারা যদি বর্তমানে বলেন আমাদের এই ভুলগুলো হয়ে গেছে, কাইন্ডলি আমাদের ক্ষমা করে দিন, ভারত মায়ের কি এতটুকু জিগার নেই যে আপনাদের ক্ষমা করে দেবো? আপনার কি ক্রিমিনাল, চোর, গুন্ডা, মস্তান? পশ্চিমবঙ্গের আপনারা কি ওই দলটা করেন যে দলের লোকরা তোলাবাজি সিন্ডিকেট চালায়? তাহলে আপনাদের সমস্যা কোথায়? যদি আপনারা ক্রিমিনাল না হন তাহলে আপনারা সিএ অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর যদি ভদ্রলোক হন তাহলে অবশ্যই সিএ অ্যাপ্লাই করুন, আইন আপনাদের পাশে আছে। পরিষ্কার। রাষ্ট্র এই আবেদনকে দণ্ডযোগ্য অপরাধ হিসেবে দেখে না, বরং নাগরিকত্ব দেওয়ার মধ্যে দিয়ে মতো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে। দেখুন, সিএএ আপনাকে বিপদে ফেলার জন্য অ্যামেন্ডমেন্ট করেনি, আপনাকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট করেছে। এটা প্রথম মাথায় রাখতে হবে। আজকে শুভেন্দু অধিকারী মহাশয়ও বললেন যে সিএএতে সবাইকে আবেদন করা উচিত, যারা যারা মুসলমান তাদেরকে, বাংলাদেশি, রোহিঙ্গা, তাদেরকে উনি থাকতে দেবেন না পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে। এটা অসীমদাও বললেন যে দেব না, প্রত্যেকে বলছে, শান্তনুবাবুও বলছেন সিএতে আবেদন করে দিন যত তাড়াতাড়ি সম্ভব। ঠাকুরবাড়িতে সেটা বসিয়ে রেখে দিয়েছে সবাইকে সার্টিফিকেট দেওয়ার জন্য। তো যে যার যার জায়গায় আছেন তারা প্রত্যেকে কাজ করে যাচ্ছেন, তাদের সাথে সহযোগিতা করুন, অতি সত্বর, অতি তাড়াতাড়ি সিএ আবেদন করুন। ধরুন এই যে অ্যামেন্ডমেন্টটা কালকে যদি ক্যান্সেল হয়ে যায়, আপনি আর সুযোগই পাবেন না চটজলদি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার। ওই নেতাদের পেছন পেছন ঘুরে কিছুদিন কাটাবেন, তারপর একদিন আর্মি এসে তুলে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই ভয় ছড়ানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। এই ভয়কে ইগনোর করুন। এই ভয় পেলে আপনি কোনোদিনই ভারতের নাগরিক হতে পারবেন না, ওরা আপনাকে হতে দেবে না। যদি দিত, সিপিএমের জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, এরা প্রত্যেকে বাংলাদেশি ছিলেন, এরা নিজেদের লোকগুলোকে আগে নাগরিকত্ব প্রদান করতেন, কিন্তু করেননি, চেষ্টাও করেননি, বোঝাননি, উচ্চ বাচ্চাও করেননি। আর তৃণমূল সিপিএমের থেকে 10 গুণ বেশি ক্রাইম করে চলছে। এরা তো চাইবেই না আপনারা নাগরিকত্ব নিন। এরা তো আপনাদের ছত্রছায়ায় আবার 4.5 লাখকে সেই ঢুকিয়েছিল, মনে আছে, রোহিঙ্গা। হ্যাঁ, এখন আবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছে কিসের রোহিঙ্গা, কিসের কে? হ্যাঁ, এত বড় এরা বদমাস, এদেরকে চিনুন। আজকেও যদি না চিনতে পারেন, 26-এর ভোটে যদি বিজেপি পশ্চিমবঙ্গে না আসে, তাহলে কপালে দুঃখ আছে বঙ্গবাসীর, এটুকু বলতে পারি। ভোটাধিকার পাক, তারা চায় আপনি অসচেতন থাকুন, কোনোদিন নাগরিকত্ব পাবেন না, আপনাকে ডমিনেট করে সারা জীবন চালাবে, আপনাকে ভয় দেখিয়ে রাখবে, যখন খুশি যা টাকা লাগবে এসে নিয়ে যাবে। এই ট্র্যাপে পা দেবেন না। ভয়কে ইগনোর করুন, ভয়কে জয় করুন। আপনি কি করবেন? আপনি যদি 2014 সালের, এবার আসি গল্পে, আপনি কি করবেন? আপনি যদি 2014 31 ডিসেম্বরের আগে চলে আসা
সংখ্যালঘু ধর্মীয় নির্যাতিত নিপীড়িতা হন, আপনি তুরন্ত CAA-তে অ্যাপ্লাই করবেন। যদি 2015-র পরে এসে থাকেন তাহলে LTV অর UNHRC-তে আবেদন করবেন। কেউ ভয় দেখায় তাহলে জিজ্ঞাসা করুন তাকে, আপনি কি আইন জানেন, নাকি ভয় দেখিয়ে ভুল পথে চালাতে চান? কেউ ভয় দেখালে, নেগেটিভ কোনো কথা বললে CAA নিয়ে সঙ্গে বলুন, আপনি কি আইনটা জানেন, না ভুল পথে চালাতে চাইছেন? মাথায় কাঁঠাল ভেঙে যেমন খেয়ে এসছেন ওরকম খেয়ে যেতে চাইছেন বাকি জীবনটাও। CAA আবেদন মানে জেল নয়, বরং সুরক্ষার পথ। তাই ভয় নয়, সচেতন হন, আইন জানুন, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করুন। বাস্তব কথা। এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা দ্বিধায় আছেন, কমেন্টে লিখে জানান আপনি কি ভেবেছিলেন, আজ কি নতুন জানলেন। আর আপনাকে যে জুজুবুড়িগুলো ভয়ে দেখাচ্ছে তাদের নাম সমেত একটু কমেন্ট করবেন, তাহলে আর 5 জনও জানতে পারবে এই হনুমানগুলো কোথায় কোথায় বসে, হনুমান নয় সরি, এই বাঁদরগুলো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। কিছু মনে করবেন না, মাঝে মধ্যে একটু ওই সোজা সাপটা বেরিয়ে যায়, আর বলিও সোজা সাপটা। আমি ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।